আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাঙালির চিরাচরিত পান্তা ভাত, সাথে রয়েছে তেল, নুন, লঙ্কা, পেঁয়াজ, আলু সেদ্ধ, রয়েছে কাতলা মাছ ভাজা, আর তার সাথে রয়েছে মুসুরির ডালের বড়া। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আজকে আমার লাঞ্চের মেনুতে কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। একদম ফেমাস, ভারতবর্ষের ফেমাস লাঞ্চ, সেটা হচ্ছে পান্তা ভাত। ভারতবর্ষের সমস্ত জায়গায় এই খাবারটা কিন্তু প্রচলিত, তাই না? শুধু বাঙালিরা কিন্তু এটা খায় না, সমস্ত জাতের মানুষরা এই খাবারটা খাবেই খাবে। একদম প্রোবায়োটিকে ভরা, ভীষণ হেলদি, ভীষণ ভালো, গরমকালের জন্য একদম আদর্শ খাবার এটি। তো যাই হোক, এখানে কি যেন একটা বলতো, এখানে কাঞ্জি, কাঞ্জি বলে এখানে। আর ওটাতে কিন্তু দই দেওয়া থাকে। আমি না দই ঠই এগুলো অ্যাড করিনি, আমি একদম বাঙালি মানে চিরাচরিত বাঙালিদের যে পান্তা ভাত একদম সেরকম করে নিয়ে এসেছি। আর এর সাথে রয়েছে কাতলা মাছ ভাজা, আলু সেদ্ধ মেখেছি শুকনো লঙ্কা দিয়ে, আর রয়েছে ডালের বড়া, মুসুরির ডালের বড়া করেছি পেঁয়াজ দিয়ে, আর একটু সেদ্ধ ডাল রয়েছে মুসুরির ডাল। তো ওগুলো দিয়ে সমস্ত দিয়ে মেখে টেখে খাওয়া হবে। তো চলো খাওয়া স্টার্ট করি। ফার্স্ট ভাবছি এর মধ্যে আমি একটু সেদ্ধ ডাল নিয়ে নেবো। এর মধ্যে নুন আর সর্ষের তেল নিয়ে নিয়েছি, সেদ্ধ ডালটা নিয়ে নিই। এই হচ্ছে মুসুরির ডালের বড়া, রাখি এখানে, এনে রাখা যাচ্ছে না। মুসুর ডালের বড়াটা পরে নিচ্ছি, আগে একটু ভাতটা মেখে নিই। আর এই হচ্ছে ভাজা শুকনো লঙ্কা, আমার ফেভারিট। ভেবেছিলাম আলুটার মধ্যে মাখবো, অয়ন তো খেতে পারবে না, ঝাল হয়ে যাবে, তার জন্য আর মাখতে পারলাম না। আর হ্যাঁ, এটা কালকে পোস্ট হবে। তো শুভ নববর্ষ কালকে আমাদের বাঙালিদের। তো আমি অ্যাকচুয়াল যখন শুভ নববর্ষ হবে, তখন তো আমি খুব একটা নতুন জামা পরে বসবোই। তা আজকেও তোমাদের একটু শুভ নববর্ষ জানিয়ে দিই, কারণ তোমরা সবাই আমাকে জানিয়ে দিচ্ছ, অলরেডি জানিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থাকো, আর আমার খাওয়াটা এনজয় করতে থাকো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক আর হাইপটা দিও, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আমি না বলতে ভুলে যাই গো, এগুলো লাইক দাও, সাবস্ক্রাইব করো, এগুলো আমি বলতে একদম ভুলে যাই। আর তোমরাও ভুলে যাও। বাবা, লঙ্কাটার হেভি গন্ধ, ঝাল, একদম মারাত্মক ঝাল। এবার অয়ন যা লঙ্কা নিয়ে এসছে না বাজার থেকে, কাপাকাপি। আমার এরকম লঙ্কা খেতেই খুব ভালো লাগে। কেমন লাগছে? মোটামুটি বড়া দিই। আমিও বড়া নিই, বড়াটা নিয়ে জায়গাটা ফাঁকা করি। আজকে একটু কাদুচু থালাটা নিয়েছি, ওই ওই থালাগুলোতে নিলে খেতে পারবো না। ভাত আছে কিন্তু, ভাত আছে। হ্যাঁ, লঙ্কাটা খুবই ঝাল। ডাল সেদ্ধটাও মেখে নিয়েছি, আলু সেদ্ধ রয়েছে, শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। চলো মুখে দিই। ও, পান্তা ভাত দেখলে আমার দারুণ লাগে। উম দারুণ। লঙ্কাটা এখানে নিয়েছি, এখন মেখে আছে, মেখে নি। তোমরা তোমরা আমাকে একজন বলেছো যে আমি খেতে খেতে খুব করি। দারুণ। সত্যি গো, হেভি দারুণ লাগে, তাই করি। বাট ইটস ওকে, আমি একটু কম কম করবো। আসলে খুব ভালো লাগলে না ওরকম ভাবে বলি। দারুণ লাগছে। তোমার কেমন লাগছে? হম, আবার করে ফেললাম। মাছ ভাজা দেবো পাশে, একটু দিই। এই দেখো মাছ ভাজা, এই কাতলা মাছ ভাজা, ছোট 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 পিস। অয়েল নিয়ে এসেছিল, কয়েকটা ছোট ছোট পিস ছিল, তার মধ্যে আমি এগুলো নিয়ে নিয়েছি আজকে ভেজে এটার সাথে খাবো বলে। দেখো পিসগুলো কিরকম ছোট ছোট, এগুলো করে দিয়েছে। অন্য হচ্ছে পরের দিন গিয়ে খুব ঝাড় পটকা দেবো। জি ভালোই দিয়েছে, কিন্তু এটা এমনি খাওয়ার জন্য ঠিক নাই, পিসগুলো একদম ছোট ছোট। তো আমি এর জন্য পান্তা ভাতের সাথে ভেজে এনেছি। এই না, তুমি একটা খাও আমি একটা খাই। দারুণ খেতে লাগছে, এর মধ্যে একটু ভাত মাখলে হতো, নুনটা একটু বেশি লাগছে। না এক্ষুনি আমি খাবো না, আমি বেশি হয়ে যায়। হম, মাছের তেল অয়ন খায় না। মুসুরি ডালের বড়াটায়
আমি শুধু মুসুরির ডালই দিয়েছি, চালের গুঁড়ো অন্য কোনো কিছু দিইনি। হুম, সেটা সিনেমা ছিল না, মামু মাছ ভাজা খামু। আমার এরা খুব মনে পড়ে যায় যখনই মাছ ভাজা খাই। দারুণ লাগছে। একটু খাবে পান্তা? একটু নেবে না ভাত? নিয়ে নাও, তাহলে তো আবার নতুন করে তুমি আর মাখতে পারবে না এটা ওটা। যদি লাগে একটু নিয়ে নাও। এবার ভাত নিয়ে নে। নিয়ে নিয়েছি একটু ভাত, নিয়ে নিয়েছি একটু ভাত, ব্যাস। বাটে বাড়ি, ভাতের বাটি ফাঁকা। আমি সব নিয়ে নিলাম। এর মধ্যে একটা বড়া মেখে নিই। একটা বড়া মেখে নিও, হেভি লাগবে। আগে আমাদের বাড়ির ওখানে না শেতলা পুজো হতো, গঙ্গার পাড়ে। এখনো হয়। তো শেতলা পুজোর দিন এরকম আমাদের বাড়িতে ওখানে রান্না বান্না হয় না। আগের দিন সব রান্না করে রেখে দেয়, পরের দিন খাওয়া হয়। আমাদের বাইরে থেকে তো এসব ভুলেই গেছি আমরা, সত্যি কবে পুজো কবে কি জানি না। কিন্তু এটুকু মনে আছে নববর্ষের সময় আমরা পান্তা ভাত খেতাম। তো কালকে যেহেতু নববর্ষ, ভাবলাম আজকে একটু খাওয়া যাক। ওই একটুখানি বড়া মেখে নাও, ভালো লাগবে। হুম, একটা বড় কাটা চলে গেছিল। আলু সেদ্ধটা ভুলে গেছি, আলু সেদ্ধটা দিয়ে মেখে খেতে। রেডি আছে। শুকনো লঙ্কাটা মেখে নিলাম। হ্যাঁ, মাছ ভাজে নি। হুম, এবার নুনটা একদম ঠিকঠাক হয়েছে। নুনটা বেশি হয়ে গেছিল। দারুণ খাচ্ছি গো। গরম গরম মাছ ভাজা। তবে এরপর আর এতটা বড় মাছ আর আনবে না। গোটা মাছ আনবে, একটু ছোট মাছ আনবে। এত বড় মাছ না মানে ইয়ে লাগে, খেতে ইচ্ছা হয় না। এটা একটু একটু বৃষ্টি টিষ্টি হলে তখন ভালো লাগবে। হুম, এই দুটো আমার। কাটা আছে, বড় বড় কাটা।
পেট ভরে গেছে। আচ্ছা রোজই না একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর ভাত ভাত জল থাকে না। ওরে ঝাল লেগেছে, খুব ঝাল। বড় খাবে না? তার মধ্যে সাইডে ভাজাগুলো থাকে না, ওতেই পেট ভরিয়ে দেয়। বোঝা যায় না। একটা মাছ ভেবে নিয়ে নিলাম, মনে হয় এটুকু ভাত তো খেয়েই নিতে পারবো। এবারটা তুমি নিয়ে নাও। ফিনিশ। আটা। হুম। তো চলো, বাই। হুম।